আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি সহজ একটা রেসিপি, ম্যাঙ্গো মিল্ক পুডিং। অত্যন্ত সুস্বাদু এই কলিজা ঠান্ডা করা একটা রেসিপি। মাটি ফাটা গরম, এই গরমের মধ্যে এরকম একটা রেসিপি হলে তো খুব ভালো হয়। যার কারণে আমি নিয়ে আসলাম সহজ অল্প কয়েকটা উপকরণেই তৈরি হয়ে যাবে এই ম্যাঙ্গো মিল্ক পুডিং। আমি প্রথমে 3টা আম নিলাম, নিয়ে পরিষ্কার করে ধুয়ে এই যে আমের পাল্পগুলো আমি কেটে বের করে নিব। আমি এক পাশে দুধ গরম করে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্যে। এই যে আমি আমের পাল্পগুলো বের করছি। আমার ছেলেপেলে পাকা জিনিস সহজে খেতে চায় না, যার কারণে আমি ওদেরকে একটু প্রসেসিং করে এটা ওটা বানিয়ে দেই। এই যে সবগুলো আমের এগুলো আমি বের করে প্লেটে রেখে দিচ্ছি। এই যে দুধটা ঠান্ডা হয়ে গেছে, এই ঠান্ডা দুধে আমি 1 চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম। দুধটা ঠান্ডা থাকতেই দিতে হবে, তাহলে ভালোভাবে আগার আগার পাউডারটা মিশে যায়। এবার আমি চুলাটা অন করে দিব, দিয়ে দুধটা কিছুক্ষণ বলক উঠায় নিব। অনেকে চিনি দিতে পারেন, আমি চিনি দেইনি। সামান্য চিনি দিলে মিষ্টি হয়, কিন্তু আমার আমটা যেহেতু মিষ্টি ছিল সেই জন্যে আমি চিনিটার আর দেইনি। এই যে বলক উঠে গেছে, আমি আমটা ঢেলে দিই। খুব সহজ একটা রেসিপি। আম দেওয়ার পরে আমটা বলক উঠে গেল। এবার আমি একটু ঠান্ডা করে পুডিংয়ের মোল্ডে ঢেলে নিব। এই যে ঢেলে নিলাম। কিছুক্ষণ ঠান্ডা করে আমি ফ্রিজে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। এই যে দেখুন, ফ্রিজ থেকে বের করে নামিয়ে আনলাম। এবার আমি এটা ডিমোল্ড করে নিব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এই যে গরমে এরকম ঠান্ডা ঠান্ডা পুডিং হলে আর কিছুই লাগে না। ছেলে মেয়ে তো খুব মজা করে খেয়েছে, খাবো না বললো, অথচ দেখুন শেষই করে দিল। সবাই এই সহজ রেসিপিটা করে খেয়ে দেখবেন, সত্যি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।